নমস্কার। সামনে ছট পুজো। জানি ছট পুজোয় আমাদের সেরকম ইন্টারেস্ট নেই, কিন্তু ছট পুজোর প্রসাদ ওই ঠেকুয়াতে কিন্তু আমার বড়ই ইন্টারেস্ট। তাই এবার আর বন্ধুদের জন্য অপেক্ষা না করে চলুন বাড়িতেই দেখি কিভাবে বানানো যায়। পুরোপুরি অথেন্টিকভাবে বানাতে না পারলেও কিছু একটা তো বানিয়েই ফেলবো। তো তার জন্য আমি 1 কাপ আটা নিয়েছি, আর তাতে 2 চামচ মতো সুজি দিলাম। আটা দিয়েই ঠেকুয়া ভালো হয়, তাই আটা দিয়েই আমি করছি। এরপর এতে একটু মৌরি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে দিয়ে দেব। এখানে অনেকে নারকেল দেয়, কিন্তু আমি নারকেল কোথাও পাইনি, তাই নারকেলটা স্কিপ করে গেলাম। এরপর এতে আমি 2 চামচ ঘিয়ের ময়ান দিয়েছি। ঘিয়ের ময়ানটা একটু বেশি করে দিতে হবে, যাতে ওপরটা শক্ত হলেও ঠেকুয়ার ভিতরগুলো নরম হয়। তো ময়ানটা ভালোভাবে মেশানোর পর দেখবেন যে হাত মুঠো করলে আপনার মিশ্রণটা মুঠো হয়ে আসছে কিনা। ঠিক এরকম হয়ে গেলে বুঝবেন আপনার ময়ান ঠিক মতো দেওয়া হয়েছে। এরপর আমি এখানে গুড়ের পাউডার ইউজ করছি। আপনারা চিনির পাউডার ইউজ করতে পারেন বা গোটা চিনিও ইউজ করতে পারেন। গুড়ের জন্য কালারটা একটু বেশি ডিপ হয়ে যায়। তো আমি এখানে গুড় ইউজ করেছি ওই 3 থেকে 4 চামচ, বলতে পারেন হাফ কাপ। এরপর আমি একটু উষ্ণ গরম জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু বেশ ভালোই শক্ত হবে, মানে মোটামুটি যখনই শেপ নিতে শুরু করবে আপনারা তখনই বুঝবেন যে এই লেভেলেই থাকবে। রুটি বা পরোটার মতো নরম ডো কিন্তু এতে তৈরি হয় না। তাই 3 থেকে 4 চামচ বা 5 চামচ জল অল্প অল্প করে দিয়ে ডোটা বানালেই দেখবেন একদম শক্ত ডো তৈরি হয়ে গেছে। অল্প অল্প করে জল দেবেন, পুরো জলটা একবারে না দিলেই ভালো হয়। শক্ত করে মাখানোর জন্য কিন্তু অল্প মাখিয়ে ছেড়ে দিলে হবে না, ডোটাকে বেশ খানিকক্ষণ ধরে ভালো করে মাখতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা একটু অন্যরকম হয়েছে গুড়ের জন্য, কিন্তু আমার গুড়ের ফ্লেভারটা বেশ ভালো লাগে ঠেকুয়াতে, তাই গুড় দিয়েই করেছি। এরপর অবশ্যই আমাদের কাছে মোল্ড তো নেই ঠেকুয়া বানানোর জন্য, আর তাই আমি একটা টুথপিকের সাহায্যে সুন্দর একটা পাতার ডিজাইন করে নিচ্ছি ঠেকুয়াটার ওপর। এইভাবে আপনারাও কোনো টুথপিক বা চামচের পিছন দিকে করে এরকম ডিজাইন করতে পারবেন। এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। আপনারা কে কে ছট পুজোর অপেক্ষা করে থাকেন শুধুমাত্র ঠেকুয়া খাবেন বলে, আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি কারোর এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইভাবে আমি সব ঠেকুয়াগুলোকে পাতার শেপ দিয়ে নেব। এরপর এগুলোকে ভাজতে থাকবো। ভাজার জন্য আমি রিফাইন তেল ইউজ করছি। তেলটা গরম হওয়ার পর ঠেকুয়াগুলো এক এক করে দিয়ে দেব, তবে তেলটা খুব একটা গরম করার দরকার নেই। একেবারে ধোঁয়া ওঠা গরম না করলেই ভালো হয়, কারণ ঠেকুয়াগুলো বেশ মোটা মোটা আর ভাজতে অনেকটা সময় লাগে। তাই একেবারে লো ফ্লেমে দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট দুপিট আমি ভেজে নেব। ভাজার পর এরকম একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হবে। যদি গুড় দিয়ে করেন তাহলে একটু ডিপ ব্রাউন কালার হবে, আর যদি চিনি দিয়ে করেন তাহলে একটু হালকা ব্রাউন কালার হবে। দুটোই কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, তাই আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ভালোভাবে ভাজা হয়ে গেলে এক এক করে এগুলোকে নামিয়ে রাখবো।
এবার একটু ঠান্ডা হয়ে গেলেই দেখবেন আপনার ঠেকুয়াটা একেবারে শক্ত হয়ে গেছে। যত বেশি ঠান্ডা করবেন ঠেকুয়া কিন্তু তত আরও শক্ত হবে। এগুলোকে আপনারা স্টোর করেও রাখতে পারেন, ফ্রিজে রাখার দরকার নেই, এমনিও স্টোর করতে পারেন। এই রকম আরও রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।